নমস্কার বন্ধুরা, উত্তরা কারার ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হলো সকাল 6:45 মতো বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হলো সোমবার। তো সোমবার সকালে প্রচণ্ড হারে বৃষ্টি হয়ে গিয়েছে। কারণ কিনা আমাদের সুরাতে তোমরা জানোই প্রচণ্ড হারে বৃষ্টিপাতের ফলে সমস্ত জায়গায় কিন্তু বন্যার হয়ে গিয়েছে। সুরাত হলো সমুদ্র উপকূলবর্তী একটা এলাকা। তো এখানে সেরকম কোনো নদী বা কোনো রকম কিছু নেই। তো সেই জন্যেই কিন্তু এই জলগুলো চলে যাবার কোনো রাস্তাই নেই। সমস্ত জল কিন্তু রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছ রেল স্টেশনের বাইরেটা, এখানটা পুরো ডুবে গিয়েছিল। তো এখন সকালে একটু কমেছে, আবারও কিন্তু এই প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে ডুবে যাবে। আর সমস্ত নিউজ এবং খবরে তোমরা অবশ্যই দেখেছো যে সুরাতে প্রচণ্ড হারে বৃষ্টিপাতের ফলে সমস্ত জায়গায় প্রায় লোক চলাচল করতে পারছে না। তো আমাদের এখানেও কিন্তু একই অবস্থা। নেট কানেকশান একেবারেই কম হয়ে গিয়েছে, নেই বললেই চলে। তো মাঝে মাঝে ওটা দিয়েই চালানো হচ্ছে। তো সেই কারণে আমারও কিন্তু ভিডিও আপলোড করা হচ্ছে না। আর দেখো বন্ধুরা, সকাল থেকেই শুরু হয়ে গেছে প্রচণ্ড হারে বৃষ্টি। মন্দিরে যাওয়ার কোনো উপায়ই নেই, কারণ ওই যে রাস্তাটাও কিন্তু বন্ধ চলে। তো বাড়িতেই পুজোর সমস্ত জোগাড় করে নিয়েছি। এখানে মহাদেবকে বসিয়ে নিয়েছি আর সমস্ত জোগাড় কমপ্লিট করে নিয়েছি। এখন যাচ্ছি একটু শাড়ি পরতে। তো বাড়িতে যত রকমভাবে আমার জিনিস ছিল সেগুলো দিয়েই মহাদেবের পুজোটা আমি আজকে করে নেব। তো তোমরা দেখতে থাকো। আর আমি এখানে জামদানি একটা সাধারণ যে শাড়িগুলো হয় লাল পাড়, ওটাই পরে নিলাম। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলো। আর যেহেতু এখানে থাকি সেইভাবে শাড়ি পরা হয় না, তো শাড়িটা পরে মন কিন্তু খুবই আনন্দে ভরে যায়। মনে হয় সত্যি আমি বাঙালি, তাই না? বাঙালি নারীর একমাত্র উপহার হলো শাড়ি। তো দেখো বন্ধুরা, আমি বসে গিয়েছি এখানে পুজো করতে। তো যেহেতু বাইরে যাবার কোনো উপায় নেই, তো বাড়িতেই সাধারণ নিয়মে পুজোটা করে নিচ্ছি। ভুল দোষ ত্রুটি হলে আমাকে অবশ্যই তোমরা ক্ষমা করে দিও। আর আমি যেরকমভাবে পারি সেইভাবে চেষ্টা করেছি পুজোটা করার। তো দেখতে থাকো বন্ধুরা, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর এখানে যেন তো মন্দিরে গেলেও কিন্তু কোনো পুরোহিত তোমাকে মন্ত্র বলে পুজো করিয়ে দেয় না। তো নিজেরাই যেভাবে করতে হয় সেভাবেই করে নিতে হয়। তো সেই অনুযায়ী রাস্তা যেহেতু জল প্রচণ্ড অবস্থা খারাপ, তো তার জন্যই এই প্রস্তুতি। বাঙালি মানেই উৎসব, আর বাঙালি মানেই 12 মাসে 13 উৎসব। আর মহাদেব তো সামান্য বেলপাতাতেই তুষ্ট। তো দেখো বন্ধুরা, আমি ঘরোয়াভাবে সাধারণভাবে পুজোটা করে নিলাম। তোমাদের অবশ্যই ভালো লাগলে আমাকে জানিও। তো এখানে পুজোটা হয়ে গিয়েছে, এখন আরতি করে নিচ্ছি। আর ক্যামেরা ধরা সেরকম লোক নেই, তো ক্যামেরাটাকে সাইডে রেখেই কিন্তু আমি পুজোটা করছি। তো চলো বন্ধুরা, হয়ে গিয়েছে পুজো, বাবার আরতি করা হয়ে গিয়েছে। তো এখানে আমি বাবার সাথে সাথে আমার ঘরের যে উপরে মন্দিরে যে ভগবানের আরতি রয়েছে, ওখানেও কিন্তু আমি সেম প্রসাদ দিয়ে দিয়েছি। তো এইভাবে পুজোটা সম্পন্ন করে চেঞ্জ করে নিলাম। আর আজকে সকাল থেকে যেহেতু শাড়ি পরেছি, তো আরও একটা অন্য শাড়ি পরে নিলাম, ওটা তো পুজোর ছিল। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ভিডিওটা। আর এখানে ভিডিওটা শেষ করছি। আর আজকে কী রান্না হয়েছিল তোমাদের একটু দেখিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।